নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আইসক্রিম। এখন তো গরমের সময় বিভিন্ন প্রকারের আইসক্রিম খেতে মন চায়। সেই আইসক্রিমটা আমি আপনাদেরকে তরমুজ দিয়ে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে আইসক্রিমটা বানানোর জন্য নিয়েছি তরমুজ। তরমুজটাকে মাঝখান থেকে প্রথমে কেটে নিয়েছি চাকু দিয়ে সুন্দর করে, তারপরে পিস পিস করে এখন কেটে নেব। এভাবে আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। পিসগুলোকে একটা প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন এই তরমুজ থেকে রসটা বের করার জন্য একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এইভাবে দেখুন বন্ধুরা, একদম সহজেই ডলে ডলে রসটা বের করে নিতে পারবেন। ভিতরে বিচি থাকলে সেটাও রসটার ভিতরে পড়বে না, প্লাস কোনো আঁশ থাকবে না। সেভাবে সুন্দর করে আমি বের করে নিয়েছি। দেখুন এভাবে ডলে ডলে সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। বের করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা জুস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে হালকা গরম করে নিয়েছি। তারপরে তরমুজের যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে দিয়েছি। সেইটা ঢেলে দিয়ে গ্যাসটাকে হাই করে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এলাচি আর পরিমাণ মতন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাগাতার নাড়াচাড়া করবেন যাতে কোনো দলা দলা না থাকে। আমি সেদিকে খেয়াল রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কোনো দলা দলা ভাব নেই। এখন এই রসটাকে আমি সুন্দর করে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে একদম গাঢ় করে নেব। আমি সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে গাঢ় করে নিয়েছি। দেখুন আগে থেকে কতটা সুন্দর একটা কালার হয়েছে, গাঢ় হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন এখন আইসক্রিমটা বানানোর জন্য যে আইসক্রিমের ডাইস থাকে সেইগুলো নিয়েছি। এখন একটা কাপে করে নিয়ে সুন্দর করে এভাবে ঢেলে দেবেন। দেখুন আমি কিভাবে ঢেলে দিয়েছি। একদম সহজেই আপনারা ঢালতে পারবেন, বাইরে পড়ে যাবে না। এদিকে খেয়াল রেখে আমি সুন্দর করে এটাকে ঢেলে নিয়েছি। এখন এর মুখটাকে সুন্দর করে বন্ধ করে নিতে হবে। একটু বেঁচে ছিল তার জন্য নিয়েছি 2 চায়ের কাপ। আপনাদের কাছে আইসক্রিমের ডাইস না থাকলে চায়ের কাপও বানাতে পারেন। সম্পূর্ণটা হয়ে গেছে। এখন বাটার পেপার দিয়ে সুন্দর করে এর মুখটাকে বন্ধ করে দেবো যাতে কোনো হাওয়া না ঢোকে। সেদিকে খেয়াল রেখে আমি চেপে চেপে সময় নিয়ে সুন্দর করে বন্ধ করে নিয়েছি। এখন এর মুখের ভিতরে আইসক্রিমের কাঠিগুলো ঢোকানোর জন্য চাকু দিয়ে এভাবে কাট করে নেব। কাট করা হয়ে গেছে। এখন আইসক্রিমের কাঠিগুলো সুন্দর করে এভাবে ঢুকিয়ে নেব। ঢোকাতে একটু অসুবিধা ছিল, আর একটু কাট করে নিয়েছি। এখন সুন্দর করে ঢোকানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন যে বাকি 2 কাপ ছিল তার মুখটাও এভাবে সুন্দর করে আমি বন্ধ করে নিয়েছি। বন্ধ করা হয়ে গেছে। একইভাবে এর মাঝখানেও চাকু দিয়ে কাট করে নিয়ে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো রাত। সকালে খুলে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আইসক্রিমের তরমুজের আইসক্রিমটা কেমন হয়েছিল বন্ধুরা। এখন এইটাকে খুলে আমি দেখাচ্ছি কতটা একদম অসাধারণ। খেলে আপনাদের বারবার মন চাইবে খেতে। এতটা সুন্দর হয়েছিল। আমি যখন বানিয়েছিলাম আমার ছেলেটা খেয়ে এতটা খুশি হয়েছিল যে মা খুবই টেস্টি হয়েছে। এখন একটা প্লেটে এক এক করে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্লাসের ভিতর দিয়েছি, একটু গলে গেছে, একদম সহজেই বের করে নিতে পেরেছি। বের করে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল এই আইসক্রিম। অবশ্যই এইভাবে এই গরমে এই আইসক্রিমটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম মুখে লেগে থাকার মতন একটা আইসক্রিম। এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন বন্ধুরা।